আজকে থেকে ভিডিও বানানো একদম পুরোপুরি ছাড়িয়ে দিব। একটা মেঘ যখন চারিদিক থেকে আসে, একটা সূর্যের আলো ঠিকঠাকভাবে পৌঁছায় না, সেই রকম পরিস্থিতিতে আমার। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করছি আমাদের শর্ট ভিডিও যে জায়গায় শুটিং হবে ওই জায়গার থেকে। আমরা সবাই চলে আসছি এই জায়গায় ভিডিও শ্যুট করার জন্য। তার মধ্যে আর একটা জিনিস, একটা ছোট বাচ্চা দেখো একটা কি বানাইছে আজকে জিনিসটা। এদিকে আন দেখি, এদিকে আন, এদিকে আন, এদিকে আন, ও এদিকে আন, এদিকে আন, এদিকে আন, এদিকে আন, ভালো করে আন। হ্যাঁ এদিকে আন, এদিকে আন, এদিকে আন, এদিকে আন, ভালো করে। প্রথম থেকে সাইন্টিস্ট জল নিয়ে আসতেছে শুয়ে করে। লাইটার দিয়ে দেখো কি বানাইছি। এটা লাইটার কিন্তু গ্যাস লাইট বানা দিয়ে এটাই কর। গ্যাস লাইটটা দেখো, এটা কি বানাইছে দেখো। গ্যাস লাইট আগুন বেরো না, জল বেরোবে। জল বেরোবে বলে জল জল দেখো, টেকনিক দেখো, টেকনিক। হ্যাঁ শেষ। হাওয়া দে, হাওয়া দে, হাওয়া দে, হাওয়া দে, আরে হাওয়া দে, হাওয়া দে আমার কাছে দে, হাওয়া দিয়ে দে। এই দেখো এটা কি, এর বুদ্ধি লাগাইছে এটা, দেখলে তো। তো এখন হবে আমাদের শর্ট ভিডিও শ্যুট। সবাই আছে এই জায়গায়, তো শ্যুট করা হবে। ওই আয় আয়, সবাই আয়, সবাই আয়। তো এখন সবাই মিলে শর্ট ভিডিও শ্যুট করা হবে। তো জীবনে একটা ছেলে যখন বড় হয়, সে যখন কামাই করে তার ফ্যামিলিতে দেয়, তারপরে যখন কাজ কামাই করতেই থাকে, যখন মনে করো যারা বিদেশ খাটে, যারা বাড়ি আসে, তারপরে যখন বসে থাকে, যখন হাত থেকে টাকা শেষ হয়ে যায়, মানে ওই সময়কার একটা অনুভূতিটা আলাদা। এটা সত্যি কথা। ওই পরিস্থিতিতে পড়ছি এখন আমি। কেরালার থেকে বাড়ি আসছি, বাড়ি এসে খরচা টরচা হয়ে গেছি, মেশিন টেশিন কিনছি। এখন আমার একটা কাজ কাম কিচ্ছু নাই, বেকার পড়ে আছি বাড়িতে। কি করব কি না করব কিচ্ছু মাথায় আসতেছে না, যেটা সত্যি কথা। কি করব, মানে এখন সময়টা লাগে টাকা, টাকা ছাড়া কিচ্ছু হয় না এখন এই দুনিয়াতে। তো আমি একটা রাস্তায় ধরছি, যেটা হলো ভিডিও বানানো। হয়তো কোনোদিন সফলতা পাবো কি পাবো না আমি জানি না, যেটা সত্যি কথা। আশা করতে পারি না সফলতা পাওয়ার, কারণ আজকে 4 মাস পার হয়ে গেল, 5 মাস পার হয়ে গেছে প্রায়। আমি ভিডিও বানাই, আমার ইউটিউবে যদি একটা ভিডিও, লং ভিডিও, যদি একটা শর্ট ভিডিও কি লং ভিডিও কি, একটা ভিডিওতে একটু ভালো পরিমাণে ভিউজ নেই। সময় সময় না মনে চায় না আর ভিডিও বানানোর জন্য, মনে চায় ভিডিও বানানো আজকে থেকে ছাড়িয়ে দিই, আজকে থেকে ভিডিও বানানো একদম পুরোপুরি ছাড়িয়ে দিব, এরকম মনে হয় সময় সময়। কিন্তু পরে ভাবি কষ্ট, নিজের কর্ম, বাড়িতে এসে কাজ করতেছি না, একটা তো কর্ম করতেছি, ভিডিও বানাচ্ছি, আমার ডেইলি লাইফ। আমি হয়তো প্রতিদিন কি করতেছি কি না করতেছি ওগুলো দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ না, তোমাদের ভালো লাগে না খারাপ লাগে বলতে পারবো না, ওটা বলাটা একদম বিশাল মুশকিল, কষ্টের। কীভাবে মানে কি করলে ভিডিওটা একটা ভালো একটা পরিমাণে ভিউজ আসবে, যাতে আমার সংসারটা ভালোভাবে চলতে পারে আমার বাড়ি থেকে। যারা বাইরে খাটে না, তাদের সত্যি কথা, মনের কথা কেউ বলে না, সত্যি কথা বাইরে যাওয়ার ইচ্ছা করে না। যারা বিদেশ খাটে তাদের আর বিদেশ যাওয়ার কোনো ইচ্ছাই করে না, যে বিদেশে যাবো আর একবার। মনে চায় বাড়ি এদিক দিয়ে থাকি, একটা ভালো কিছু করি, কিছু একটা করে নিয়ে বাড়িতে সেটেল হয়ে যাই। সবার একটা ইচ্ছা থাকে, আমার ইচ্ছা বাড়ি থাকা সবার মতো। যত ছেলেমেয়ে আছে সবাই যেমন বাড়ি থাকার জন্য ভাবে যে বাড়িতে একটা কিছু যদি করতে পারতাম, বাড়ির থেকে যদি একটা আয় আসতো। আমাদের ওইরকম কিচ্ছু নাই যে বাড়ির থেকে একটা আয় আসবে, একটা ব্যবসা থাকবে, কিচ্ছু নাই এরকম। নদীর পাড়ে একা একা আসছি, জানো বাড়িতে একটা ছেলে, কিন্তু সত্যি কথা বলতে বাড়িতে একটু ভালো লাগে না। বাড়িতে কতক্ষণ থাকবে বলো? যদি একটা বাড়িতে তোমার যদি একটা বিজনেস বা ব্যবসা বা যে কোনো উপার্জন করার একটা অবস্থা বা ব্যবস্থা থাকতো, তাহলে হয়তো ওই ছেলেটা বাড়িতে থাকতো বা ব্যবসায় যাইতো, কিছু একটা করতো। কিন্তু সারাদিন বাড়ি থাকে না। আমার কয়েকটা দিন ধরে প্রায় আসার পর থেকেই এক জায়গায় খালি, 2 জায়গায় খালি কাজ করছি, 3-4 দিন কাজ করছি। তাছাড়া আমার একটা দিনও কাজ করিনি, সব দিন আজকে বসে আছি।
ওটাও গ্যারান্টি দিতে পারছি মানে পারছি না আর কি। ভিডিও বানানোর যে ইচ্ছা থাকে না ওটাও মন থেকে আস্তে আস্তে বের হয়ে যাইতেছে। তোমাদেরকে একটাই শুধু চাওয়া, খালি আমার ভিডিওটা কোনো রকম ভাবে যদি একটা ভিডিও যাইতো, একটা ভিডিও গেলে পরে পিছন পিছন সব ভিডিও হইতো। আর আজকের নদীর পাড়ে আমি এখন চান করতে, যেটা কথা, নদীর পাড়ে ওয়েদারটা দেখো, মানে আমাদের এদিক দিয়ে এখন বলতে গেলে এইরকমই প্রায় দিনই ওয়েদারটা থাকে, প্রত্যেক দিন এইরকমই থাকে। দেখতেছো ওয়েদারটা, সূর্য এই যে দেখো এই জায়গাতে সূর্য আছে, আপসায় আছে, সূর্য অন্ধকারের মধ্যে পড়ে থাকে। সেই রকম একটা মেঘ যখন চারিদিক থেকে আসে, একটা সূর্যের আলো ঠিকঠাকভাবে পৌঁছায় না, সেই রকম পরিস্থিতিতে আমার মেঘ মানে আমার ওই রকম পরিস্থিতি চারিদিক থেকে খারাপ। তো আমার আলোটা যে পৌঁছাবে ওইটাও মানে ওইটুকু হচ্ছে না। তারপরে হয়তো তার আলো পাইতে 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 যখন সূর্যের আলো থাকতে থাকতে হয়তো একদিন 2 দিন আস্তে আস্তে তো সূর্যের আলোটা পৌঁছাবে, মেঘটা সরবে এক সময় না এক সময়। সূর্য তো ওই আশায় থাকে যে মেঘটা সরবে আমি আলো দিব, আমিও ওই রকম হয়তো কোনোদিন আমার একদিন মেঘ কাটবে, আমিও আলোকিত হব। জানি না এই কথাটা ঠিক না ভুল, কিভাবে এই কথাটা বললাম আমি নিজেও জানি না, বাট মনে হইলো এই কথাটা হয়তো একদিন হইতে পারি আলোকিত। কপালে যদি লেখা থাকে ঠিকই আলোকিত হবে। কত কত ইউটিউবার আছে, আগে দেখতাম ইউটিউবারের ভিডিও বলে 50টা ভিডিও ছাড়ছি, তারপর থেকে একটা একটা করে ভিডিও ভাইরাল গেছি, আস্তে আস্তে উঠছি, 1 ধাপ 2 ধাপে উঠে গেছি। আর আমি আজকে 277টা ভিডিও ছাড়ছি, একটা ধাপ যে উঠতে পারতাম বাস একই লেভেল আছে, লেভেলটা আমার ওই জায়গায় আছে, একটা ধাপও উঠতে পারিনি। এখন আসছি নদীর পাড়ে, যেটা সত্যি কথা, নদীর পাড়ে চান করতে একা একাই বলছিলাম কয়েকজনকে, কেউ নাই আসার মতো। তো আমি একা একা আজকে চান করব, শ্যাম্পু কিনে নিয়ে এসেছি চান করার জন্য, লাগে চুল টুলের অবস্থা খারাপ হয়ে গেছে এই যে। এখন চান করবো নদীর পাড়ে, চান দান করবো এই জায়গা থেকে, তারপর বাড়ি যাব। আবার বিকালবেলা ওই একই, বেকার ছেলে, কাজ করতে হবে, সরি বল খেলবো, কিচ্ছু করার নেই। তো আমি এই জায়গাতে নামবো এখন। এই জায়গায় জলটা দেখছো, জলটা ভালো আছে, একদম পরিষ্কার। বাস এই যে অল্প চান করবো, অল্প টাইম কিছু, তারপরে বাইরে চলে যাবো। আমার গাড়িটা ওইদিকে রেখে আসছি আর কি, গাড়িটা নিয়ে আসি না, এদিক দিয়ে আসবে না, এদিকেও রাখা যেত, কিন্তু দেখলাম কোন জায়গায় ভালো জল আছে, তো যে আমি মোবাইল বসাইতে পারি এই জায়গায়, তোমাদেরকে দেখাবো, একটা ছবি উঠাবো। তো গাইস এইমাত্র আমি চান করে নিলাম নদীতে। তো চান করে যে দেখো গামছা ভিজা, জামাটা পরিই নেই, হাওয়াটা এত সুন্দর দিছে না কি আর বলবো। তখন যাবো এই জায়গাতে, বাড়ি যাবো, বাড়ি যাই কিছু খাওয়া দাওয়া করবো, মোটামুটি একটা খিদা লাগছে পেটে, তো বাড়ি যাই। তো গাইস এই যে আজকে আমাদের একজনের বার্থডে, তার জন্য পার্টি হবে, তার মধ্যে বাচ্চাদের সাথে দেখা হয়ে গেছে, ওরা নাকি স্ট্যান্ড দিবে, স্ট্যান্ড করবে সাইকেলের। কর 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 দেই, ইয়ে ওইভাবে করে না তো, সাইকেল স্ট্যান্ড নামায়া, স্ট্যান্ড নামায়া, ওই স্ট্যান্ড না তো নামায়া, পারস না? কিরা পারস? তুই পারস? তুই পারস? হ্যাঁ হ্যাঁ কর, লাগা লাগা লাগা। তুই পারবি? চাকা উঁচা করে আরস না, সামনে চাকা পারস না? অল্প বাস, বড় সাইকেল দিয়ে শিখিস না, বাইক দিয়ে পারিস না? তুই পারিস না? পারিস না? তুই তোর কাকার বাইক চালাস? তুই গিয়ার দিয়ে আরিস না? পারিস না? এদের মজাটাই আলাদা, এদের মজাটাই আলাদা। তো গাইস এখন রাত হয়ে গেছে, তো ভিডিওটা আজকের মতো এই যে শেষ করি। তোমাদের যদি একটু সাপোর্ট করো, সবাই মিলে যদি একটু সাপোর্ট করো আমাকে, আমি সত্যি বলতেছি আগাইতে পারবো। দয়া করে তোমরা সবাই মিলে একটু করে সাপোর্ট করো, বাস তাই হবে।
যারা নতুন তারা একটা করে সাবস্ক্রাইব করে দিও, আর সবাই পারলে একটু শেয়ার করে ভিডিওটাকে লাইক করে দাও, আর কমেন্টে তোমাদের মতামতটা জানাও, মানে আমার ভিডিওগুলো কেমন লাগে এগুলোর মতামত জানাও আমাকে। আরও ভালো করার চেষ্টা করব, যত পারি যত সম্ভব ক্যামেরাটাও ভালো করার চেষ্টা করব। তো আজকের মতো এই জায়গায় সমাপ্ত। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।